আসসালামু আলাইকুম। আজকে একটা বাসায় বসে কিভাবে একটা টিভির সার্কিট রিপেয়ার করতে হয় বা সার্কিট পরিবর্তন করতে হয়, কিংবা কিভাবে বাসায় বসে আপনারা টিভি মেরামত করতে পারেন সেটার একটা ভিডিও দিলাম। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে এবং এমন সব শিক্ষণীয় ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আশা করি আপনাদের অনেক উপকারে আসবে। আজ থেকে অনেক দিন আগে আমি অনেকগুলো ভিডিও ছেড়েছিলাম। সেই ভিডিওগুলোতে অনেক ভিউ হয়েছিল, কিন্তু মাঝে করে আমি সময় পাইনি, যার জন্য আমি আর ভিডিও দিতে পারিনি। কিন্তু আপনাদের শিক্ষার জন্য বা আপনাদের উপকারে আসবে বলে আমি আবার নতুন করে ভিডিও শুরু করছি। আশা করি আপনাদের এই শিক্ষণীয় ভিডিওগুলোতে অনেক উপকার হবে এবং বাসায় বসে আপনারা বিভিন্ন ধরনের ইলেকট্রিক আইটেমগুলো ঠিক করতে পারবেন। নিয়মিত ভিডিওগুলো দেখতে থাকুন, আমার পাশে থাকুন, আমাকে সাপোর্ট করুন। ইনশাআল্লাহ আপনারা অনেক ভালো কিছু বা ভালো ভিডিও পেতে পারেন। এখানে দেখছেন আমরা একটা এলইডি টিভি অলরেডি কথা বলতে বলতে খুলে ফেলেছি। আসলে এই এলইডি টিভিটার সমস্যা ছিল আকাশ থেকে যখন বিদ্যুৎ চমকাইছে তখন এলইডি টিভিটা আমাদের লাইনের প্লাগ ইন করা ছিল, যার ফলে আমাদের এই এলইডি টিভিটা সার্কিট নষ্ট হয়ে যায়। ফলে এই এলইডি টিভি থেকে আমরা কোনো ধরনের কোনো পাওয়ার পাচ্ছি না। পরক্ষণে আমরা নতুন একটা সার্কিট কিনে নিয়ে আসি। আর তার আগে বলে রাখি, এই এলইডি টিভিটা ঠিক করার জন্য অনেক চেষ্টা করা হয়েছে। ম্যাক্সিমাম পার্টসগুলো শর্ট দেখায়, বিশেষ করে মসফেট, তারপরে আপনার হলো আইসি, এগুলো শর্ট দেখায়, যার জন্য আমরা নতুন একটা সার্কিট কিনে নিয়ে আসি। আর আগের সার্কিটটা মডেল নাম্বার ছিল V56, কিন্তু এখন বর্তমান ওই মডেলের সার্কিট পাওয়া যাচ্ছে না, যার জন্য TR67 মডেলের একটা বোর্ড কিনে এসেছি, যার পিন সংখ্যা এবং সব কিছু ঠিকঠাক আছে। আমরা এসি লাইনের কর্ড, তারপরে আপনার এসি লাইনের কর্ড সহ সমস্ত কিছু মিল আছে আগের বোর্ডের সাথে, এবং এই বোর্ডের সাথে মিল করে আমরা যদি লাগাই দিতে পারি, অবশ্য বাসায় বসে আমরা এটা ঠিক করে ফেলতে পারবো। আপনারা দেখতে থাকুন। এখন আমরা পুরাতন সার্কিটটা পরিবর্তন করে নতুন একটা সার্কিট বসাবো। কানেক্টরগুলো মিল রেখে, এবং দেখতে হবে আমাদের পূর্ববর্তী যে কানেক্টরগুলো লাগানো ছিল ঠিক সেমভাবে কানেক্টরগুলো সংযোগ দিতে হবে। ইনশাআল্লাহ আমাদের তাহলে সঠিকভাবে কাজটা হবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা সমস্ত কিছু সঠিকভাবে কানেকশন দিয়ে দিয়েছি এবং আমরা বডি পার্ট ফিটিং করতেছি। আমাদের বডি পার্ট ফিটিং করা শেষ। এখন আমরা লাইন দিয়ে দেখব। ইনশাআল্লাহ আমাদের টিভিটা লাইন চলে আসছে, আপনারা দেখতেই পাচ্ছেন। নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকুন। আশা করি যে আপনাদের অনেক উপকার আসবে।
আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের সাথেই থাকুন, এবং আরও ভালো ভিডিও বানাতে পারি আপনাদের জন্য, সেটার জন্য দোয়া করবেন। অ্যাট লাস্ট আপনারা দেখতে থাকুন। স্ক্রুগুলো লাগায়ে আমরা প্লাগ ইন করছি। পাওয়ার লাইন দিয়ে দিলাম, দেওয়ার পরে দেখছি টিভিটা সব কিছু সম্পূর্ণ ওকে হয়ে গেছে, কিন্তু আমরা আগের থেকে জানতাম না যে ডিসপ্লেটায় দাগ ছিল। টিভিটা অন করার পরে দেখছি। যাই হোক, কাস্টমারের টিভি, এটা আমাদের কোনো